আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে জেনারেল ম্যাথের ঢাকা বোর্ড 2023 সালের এমসিকিউ সলভ করব। তো চলো আমরা সবাই শুরু করি। আসসালাম বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বোর্ড 2023 আমরা এমসিকিউ সলভ করব। আসো আমরা শুরু করি 1 নাম্বার থেকে। দেখো 1 নাম্বার আমাদের কি বলা আছে কোশ্চেনে, একটা কথা বলা আছে হচ্ছে যে একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, তাহলে এর একটি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে প্রথমে এমসিকিউ সলভ করার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিই। 1 নম্বর কথা হচ্ছে যাই আমি যে এমসিকিউটা সলভ করব দেখবো ওইখানের মধ্যে যে ক্লুগুলো আমাকে প্রথমে দেওয়া থাকবে, প্রথম আমি সেই ক্লুগুলো লিখে ফেলবো। এটা হবে আমার ফার্স্ট কাজ। তাহলে ক্লুগুলো বের করে ফেলবো, এরপর আমাকে যে কোশ্চেনের যে ভ্যালুটা চাইছে তার সাথে ওই লিঙ্ক আপটা করে তাহলে আমার ভ্যালুটা বের করার সুবিধা হয়ে যাবে, এমসিকিউগুলো সলভ করা তোমার জন্য সহজ হবে। তাহলে প্রথম কাজ আমার ক্লুগুলো লিখে ফেলা। তাহলে আমার এই প্রথম কোশ্চেনের ক্লুটা দেওয়া হচ্ছে তো পরিসীমা, তাহলে বর্গের পরিসীমার সূত্র আমরা জানি 4a। তাহলে 4a ইকুয়াল দেওয়া আছে আমার 36, ঠিক আছে। আর আমাকে বের করতে বলছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি √2a, যেখানের মধ্যে আমার এর ভ্যালু নাই। তাহলে এ বের করার জন্য আমাকে যে ক্লুটা সেটা হচ্ছে যে 4a বা পরিসীমা দেওয়া ছিল, ওইখান থেকে আমি এ বের করবো। তাহলে এটা আমার আসতেছে 36/4, তার মানে হচ্ছে আমার 9 আসতেছে। তাহলে এই 9টা যখন আমি এখানে বসাই দিব তাহলে আমার আনসার আসতেছে 9√2। তাহলে বর্গ পরিসীমা সূত্র আমার 9√2, এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে। 1 নম্বর কোশ্চেন সলভ হলো। এরপরে আসো 2 নম্বর। 2 নম্বরে কী বলছে দেখো, একটু উদ্দীপক দেওয়া আছে যেটা দিয়ে আমি 2 এবং 3 নম্বর সলভ করতে বলছে। তাহলে আসো আমরা শুরু করি। এখানে প্রথমে কী বলছে দেখো তো, একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে। তাহলে একটা সমবৃত্তভূমিক সিলিন্ডার, এটা হচ্ছে যে একটা সমবৃত্তভূমিক সিলিন্ডার যার হাইট দেওয়া আছে হচ্ছে আমার কত দেখো 8 সেন্টিমিটার, ঠিক আছে। এবং তার ব্যাসার্ধ দেওয়া হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল কত দেওয়া 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখন দেখো এটা হচ্ছে আমার উদ্দীপক দেওয়া। আসো তাহলে 2 নম্বরের কোশ্চেন আমাকে এখন কি বলছে, বলছে একটি গণকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, এবং এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আসো দেখো আমাকে যে ক্লুটা সেটা হচ্ছে গণকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে গণকের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি √3a, ঠিক আছে, যেটার ভ্যালু আমার দেওয়া হচ্ছে r√3। এটা হচ্ছে আমার ক্লু। এখন আমাকে বের করতে বলছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে গণকের আমরা জানি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a²। যেখানে আমার এ অজানা, এ বের করার জন্য যে ক্লু সেখান থেকে আমি এটা বের করি। তাহলে এটা আসতে আমার শুধুমাত্র আর এর ভ্যালু দেখো আমার উদ্দীপকে দেওয়া ছিল 5 সেন্টিমিটার। তাহলে আর এর ভ্যালু বসে দিলে আমি 5, তাহলে এর ভ্যালু আমি পাচ্ছি 5। তাহলে এর ভ্যালুটা আনি হলো যদি আমি 6a² সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র বসাই, তাহলে আমার আনসারটা আসতেছে কি দেখো 5²। তাহলে আসতেছে এখান থেকে 30, তাহলে হচ্ছে 150, ঠিক আছে, এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার আনসার। আসো 3 নম্বর। 3 নম্বর কি বলছে দেখো, একটি সিলিন্ডারের ক্ষেত্রে আমার বহু নির্বাচনী কোশ্চেন। সিলিন্ডারের ক্ষেত্রে 1 নম্বর কি বলছে, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, ঠিক আছে। দেখি আমরা এটা সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি 2πr/h। এটা হচ্ছে সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানের মধ্যে দেখো তো আমার আর দেওয়া আছে, উদ্দীপক এইচ দেওয়া আছে, ফাইয়ের ভ্যালু আমরা জানি। তাহলে আমরা জাস্ট ক্যালকুলেশন 3.1416 ইন্টু আর এর ভ্যালু আমরা জানি হচ্ছে যে কত দেওয়া 5 সেন্টিমিটার, এন্ড উচ্চতা দেওয়া আছে 8। তাহলে এটাকে ক্যালকুলেশন করো দেখো তাহলে কত আসতেছে। তাহলে ক্যালকুলেশন করলো 2 × 3.1416 ইন্টু 5 × 8, তাহলে আমার আনসার আসতেছে 251.328, ঠিক আছে। এটা হচ্ছে আমার আনসার দেখো। হ্যাঁ ঠিক আছে, তাহলে অপশানের সাথে মিলছে। এটা 1 নম্বর অপশান আমার মিলছে। 2 নম্বর অপশানটা দেখো ওরা কি বলছে, আয়তন দেওয়া আছে। তাহলে আমরা জানি গণকের আয়তনের সূত্র আমরা জানি হচ্ছে যে a³। এটা হচ্ছে গণকের আয়তনের সূত্র। গণকের সরি এটা না, এটা তো গণক না, এটা তো হচ্ছে আমার সিলিন্ডার। সিলিন্ডারের ক্ষেত্রে আয়তনের সূত্র হচ্ছে আমরা জানি 5r²h, 5r²h। তাহলে 5 বলে আমরা জানি 3.1416 ইন্টু আর হচ্ছে আমার 5 দেওয়া আছে, তাহলে 5কে স্কোয়ার করলে আসবে 25 ইন্টু h হচ্ছে আমার 8। তাহলে আসলে ক্যালকুলেশন করি 3.1416 ইন্টু 25 ইন্টু 8, তাহলে আসতেছে আমার কত 628.32, ঠিক আছে। এটা হচ্ছে এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো 2 নম্বর অপশনটা আমার ঠিক আছে। আসো 3 নম্বর অপশনটা আমাকে কি বলছে দেখো। তাহলে 3 নম্বর বলছে ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হচ্ছে যে 5r²। এটা হচ্ছে আমার ভূমির ক্ষেত্রফল। তাহলে 5r² আমরা জানি 3.1416 ইন্টু r², তাহলে 25। তাহলে আসো এটাকে যদি ক্যালকুলেশন করি 3.1416 ইন্টু 25, তাহলে আসতেছে 78 পয়েন্ট সামথিং, যেটা আমার মিলতেছে না। তাহলে এখানে আমার কোশ্চেনের আনসার হবে শুধুমাত্র 1 আর 2। তাহলে 1 ও 2 এটা হবে আমার আনসার, ঠিক আছে। ওকে আসো তাহলে আমরা এরপর দিই 4 নম্বর কোশ্চেন সলভ করি। 4 নম্বর কোশ্চেন আমার কি বলছে, একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে। এ হচ্ছে আমার একটা বৃত্ত যার ব্যাস হচ্ছে যে এটা। তাহলে বৃত্তের ব্যাসকে আমরা 2r দ্বারা প্রকাশ করতে পারি, যেটা হচ্ছে যে আমার কত দেওয়া দেখো তো
16 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে। এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা পাই আর স্কয়ার। তাহলে আমরা এখানে ব্যাস থেকে 8টা বের করে দিতে পারি, আর ইকুয়াল টু আসতেছে আমার 8, তাহলে পাই আর স্কয়ারে বসাও 3.1416 ইন্টু আর স্কয়ার, তাহলে 64। ক্যালকুলেশন করো, 3.14 ইন্টু 64, তাহলে দেখো আমার আনসার আসতেছে 201.06। এটা হচ্ছে আমার আনসার। তাহলে দেখো এটা আমার অপশন আছে, এটা হচ্ছে যে আনসার। 5 নম্বর কোশ্চেনটা দেখো। 5 নম্বর কোশ্চেনে কি বলছে, একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে, তাহলে প্রথম কোশ্চেনটা একটু বোঝার ট্রাই করো। প্রথম কি বলছে, একটি বৃত্তের ক্ষেত্রফল, একটি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার, ঠিক আছে। একটি বৃত্তের ক্ষেত্রফল কার সমান বলছে, বর্গের ক্ষেত্রফল, তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি এ স্কয়ার, ঠিক আছে। তাহলে এই দুইটা সমান বলছে, এখন আমাকে কি বের করতে বলছে সেটা একটু দেখো। বের করতে বলছে কি, বৃত্তের পরিসীমা, তাহলে বৃত্তের পরিসীমা আমরা জানি সূত্র 2 পাই আর, এটার অনুপাত বের করতে বলছে কার পরিসীমার, বর্গের পরিসীমার অনুপাত, তাহলে অনুপাত বর্গ পরিসীমার সূত্র আমরা কি জানি, 4a। কথা ক্লিয়ার? এখান থেকে আমরা যদি ছোটো করতে চাই উভয় পাশে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার এদিকে আসতেছে 5r/2a, ঠিক আছে। এখান থেকে যদি আমি এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে আমার একটা ইকুয়েশন আসতেছে বা একটা অনুপাত আকার আসতেছে। এর ভ্যালুটা বের করার জন্য দেখো আমাকে ক্লু দেওয়া ছিল, এখানে আমি এ ভ্যালু বের করতে চাচ্ছি, এখানে আছে শুধুমাত্র এ স্কোয়ার নেই। তাহলে আমি এখানে যদি এ স্কোয়ার উঠাতে চাই উভয় পাশে বর্গমূল করতে হবে, তাহলে উভয় পাশে যদি আমি বর্গমূল করি, এদিকে থাকতে শুধুমাত্র √5 আর এখানে থাকতেছে আর এদিকে থাকতে শুধুমাত্র এ, তাহলে আমি এর ভ্যালুটা পাচ্ছি √5 ইন্টু আর, তাহলে আমি এখানে জাস্ট ভ্যালুটা ইনপুট করে /2 ইন্টু √5 ইন্টু আর, তাহলে আমার দেখা হতো উভয় পাশ থেকে আর কাটা যায়, তাহলে এখানে যদি √5 তাহলে দেখো তো আমি জানি 5কে যদি ভেঙে আমি লিখতে পারি √5 ইন্টু √5, ঠিক আছে, আর /2 লেখা যায়, তাহলে উভয় পাশ থেকে একটা √5 কাটা যায়, তাহলে থাকতেছে একটা √5/2। এটা হচ্ছে আমার আনসার। তারা 5 নাম্বার গেল আমাদের। এরপরে আসে আমরা 6 নাম্বার শুরু করি। 6 নাম্বার আমাদের কি বলা আছে দেখো তো। 6 নম্বরে কিছু সংখ্যা আমাকে দেওয়া আছে, দিয়ে এদের মধ্যে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে যখন আমাকে অনেকগুলো উপাত্ত দিয়ে দেওয়া থাকবে, ছোটো থেকে বড় যদি দেওয়া থাকে, বিভিন্ন রকম এলোমেলো আকার সাজানো অনেকগুলো সংখ্যা দিয়ে তাদের মধ্যে যদি নির্ণয় করতে বলে, প্রথম কাজ হবে আমার ওই সংখ্যাগুলোকে ছোটো থেকে বড় আকারে সাজানো। তাহলে আমি ছোটো থেকে বড় আকারে যদি সাজাই, তাহলে 2, 3, 5, 7, 8 অ্যান্ড 13, ঠিক আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা আছে। তাহলে এন এর মান এখানে হচ্ছে 6। তাহলে মধ্যক বের করার জন্য আমাকে 2টা সূত্র অ্যাপ্লাই করতে হয়। এন যখন জোর হয় একটা সূত্র, এন যখন বিজোড় হয় আরেকটা সূত্র। তাহলে আমরা সূত্রগুলো আগে একটু জেনে নিই। যখন জোর হবে, এন যখন জোর, তখন আমার সূত্রটা হবে n/2 তম পদ, ঠিক আছে, প্লাস n/2 প্লাস 1 তম পদ /2। এটা হচ্ছে যখন জোর হবে। আবার আর যখন বিজোড় হবে, তখন সূত্রটা দেখো, বিজোড়ের ক্ষেত্রে হবে যে n+1/2 তম পদটা হচ্ছে আমার মধ্যক। তাহলে দেখো এখানে আমার n মান হচ্ছে জোর, তাহলে জোর যখন, তাহলে সূত্র আমার প্রথমটা ইউজ হবে। তাহলে প্রথমটার মধ্যে যদি আমি n6 বসাই, তাহলে দেখো তো আমার কি আসতেছে, এখানে যদি n মান 6 হয়, তাহলে 3 দিয়ে ভাগ করলে আসতেছে 3তম পদ প্লাস 4তম পদ কিনা দেখো তো, এখানে যদি বসে +1 করলে 4তম পদ /2, তাহলে 3তম পদ এখানে আমার আছে হচ্ছে 5, 4তম পদ আছে আমার 7, তাহলে 5 আর 7 যোগ করলে আসতেছে আমার 12 যদি 2 করি, তাহলে আমার আনসার আসতেছে 6। তাহলে আমার দেখো তো মধ্যক এখানে কত হবে, 6 হবে। আনসার শেষ 6 নাম্বার। এবার আসো আমরা 7 নাম্বার যদি সলভ করি। 7 নম্বরের মধ্যে কি আছে দেখো, একটা আমাকে সারণী দেওয়া আছে, সারণী থেকে আমাকে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বের করতে বলছে। তাহলে এরকম যদি কোনো সারণী দেওয়া থাকে, সারণী থেকে যদি তোমাকে মধ্যক শ্রেণী বের করতে বলে বা মধ্যক বের করতে বলে, তোমার প্রথম কাজ হয় আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা বের করা। তো আসো ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা কীভাবে বের করবো। প্রথমত আমার শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, এটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি পুরো জিনিসটা আবার আঁকতেছি, কিন্তু কোশ্চেন যখন পরীক্ষা খাও তোমার এতটুকু আঁকার দরকার নাই, তুমি ক্রমযোজিত সংখ্যাগুলো মুখোমুখি করে ফেলতে পারবা, ঠিক আছে। কোশ্চেনের মধ্যে মুখোমুখি করো, এখান থেকে তুমি মধ্যক শ্রেণীটা বের করতে পারবা। এখন আমি তোমাদের বোঝার সুবিধার্থে ফুল প্রসিডিওরটা করে দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি ধরে নাও। এখানে এরপরে হচ্ছে যে গণসংখ্যা, ঠিক আছে, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দিলাম। এরপরে হচ্ছে যে ক্রমযোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা, ঠিক আছে। তাহলে শ্রেণীব্যাপ্তি আমার দেওয়া আছে প্রথম কথা 11 থেকে 20, এরপরে আছে দেখো 21 থেকে 30, এরপরে আছে আমার 31 থেকে 40, এরপরে আছে আমার 41 থেকে দেখো 50, এরপরে আছে আমার 51 থেকে 60, ঠিক আছে। তাহলে দেখো গণসংখ্যাগুলো আছে 8, 15, তারপর হচ্ছে যায় 12, তারপর 8, এরপরে আসতেছে আমার 7, ঠিক আছে।
তারপর যে আমার যখন কর্মজয়িত গণসংখ্যা আমরা বের করি, তাহলে আমরা প্রথমে কী করি, প্রথমে যে সংখ্যাটা আছে সেটা কর্মজয়িতার জায়গায় বসে যায়। তাহলে 8 5 এরপর দিয়ে কী হয়, 8-এর সাথে আমরা 15কে যোগ করব, যোগ করে যে ভ্যালুটা আসবে সেটা আমি পরবর্তী সংখ্যাটাতে বসাবো। তাহলে এটাদের সাথে এটা যোগ করে এভাবে বসবে, তাহলে আস্তে আস্তে 23, আবার 23-র সাথে এটা যোগ করব, যোগ করে এখানে বসাবো, তাহলে আস্তে আস্তে আমার 25। তাহলে আবার 25-এর সাথে যখন আমি আবার তোকে ভুল হয়েছে, সরি এখানে 25 হবে না, এখানে 23 প্লাস আমার 12, তাহলে আসবে আমার 35। তাহলে 35-এর সাথে আমি আবার 8 যোগ করবো, 35-এর সাথে যদি 8 যোগ করি তাহলে আমার ভ্যালু আসতেছে, যেটা আসবে সেটা এখানে বসবে 43 সাথে 7 যোগ করে যে ভ্যালুটা পাবো সেখানে বসবে এটা 50। তাহলে এটা হচ্ছে আমার ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে এতটুকু পর্যন্ত প্রথম আমাকে বের করে নিতে হবে যদি মধ্যক বের করতে হয়, এবং মধ্যক বা মধ্যক শ্রেণী বের করতে হচ্ছে। তাহলে মধ্যক শ্রেণী যদি বের করতে হয় তাহলে প্রথমে আমার টোটাল এনটাকে বের করতে হবে, টোটাল এন দেবো, টোটাল গণসংখ্যা যোগ করলে যেটা পাবা সেটা, তাহলে আস্তে আস্তে আমার দেখবো 50। তাহলে আমার মধ্যক শ্রেণী যদি বের করতে চাই তাহলে সেটাকে করতে হবে 50 বা n ডিভাইড বাই 2 যদি করি তাহলে আস্তে আস্তে আমার 25। তাহলে মধ্যক শ্রেণী বের করার জন্য প্রথমে আমাকে n ডিভাইডেড বাই 2 বের করতে হবে, n ডিভাইড বাই 2 পাইলাম আমার 25। এরপর আমার পরবর্তী কাজটা হবে এই যে 25টা সেটা আমার ক্রমযুক্ত যে বের করলাম সেখানের মধ্যে কোন জায়গাটাতে অবস্থিত সেটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তো 25 দেখো তো আমার 1 থেকে 8 পর্যন্ত আছে প্রথমটাতে, দ্বিতীয়টা 8-এর পর থেকে কত আছে আমার 8-এর পর 9 থেকে আমার 23 পর্যন্ত আছে দ্বিতীয়টাতে, 23-এর পর থেকে হচ্ছে 24 থেকে 35 পর্যন্ত আছে আমার তৃতীয় নাম্বার ঘরে। তাহলে আমার 25টা তৃতীয় নাম্বার ঘরে পড়তেছে 23-এর পরে, তাহলে আমার এ শ্রেণীটাতে আমার মধ্যকটা অবস্থিত। ঠিক আছে, তাহলে এ শ্রেণীর মধ্যে আমার নিম্নসীমাটা কত, নিম্নসীমা হচ্ছে আমার 31। কথা বুঝে গেছে? তাহলে তোমাদের নিম্নসীমা হচ্ছে কত, তাহলে আমার আনসারটা হবে 31। 7 নম্বর ক্লিয়ার। এর মধ্যে 8 নম্বর কি বলছে দেখো তো, প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করতে বলছে। তাহলে আমার যে প্রথমে যে চারটা ছিল সেটা থেকে এই কোশ্চেনটা আনসার করতে প্রচুরক। তাহলে প্রচুরক বের করার জন্য প্রথম কাজ হবে আমার যে গণসংখ্যাগুলো দেওয়া থাকবে তার মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা যেটা সেটা হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যা দেখো আমার 15। ঠিক আছে, এর আগেরটার মতোই সারণী থেকে 15 হচ্ছে আমার সবচেয়ে বেশি গণসংখ্যা। তাহলে এখানে আমার প্রচুরকটা অবস্থিত। তাহলে প্রচুরক বের করার জন্য আমার একটা সূত্র জানি আমরা, L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। আসলে এখানে সবগুলোর পরিচয় জানি। L মানে হচ্ছে যে এখানে আমার প্রচুরক আছে সেই শ্রেণীর নিম্নসীমা, তাহলে প্রচুরক আছে আমার 15তে, এই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে আমার 21, তাহলে 21 বসালাম। F হচ্ছে না আমার F1টা হচ্ছে আমার যে শ্রেণীতে আমার প্রচুরক থাকবে, যে শ্রেণীতে আমার প্রচুরক থাকবে সেই শ্রেণী থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা কী হবে, বিয়োগ হবে। তাহলে যে শ্রেণীতে আমার প্রচুরক থাকবে তার আগের শ্রেণীর এর সাথে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে আমি 7, এরপর F1 হচ্ছে 7 প্লাস F2 হচ্ছে কি আমার প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। তাহলে দেখো 15 থেকে 12 বিয়োগ করলে আমার থাকতেছে 3 ইন্টু H। হচ্ছে আমার শ্রেণী ব্যবধান, 11 থেকে 20-এর মধ্যে শ্রেণী ব্যবধান হচ্ছে আমার 10। কথা ক্লিয়ার? এবার আসো আমি ক্যালকুলেশন করি, 21 প্লাস 7 ডিভাইড বাই 10 ইন্টু 10, তাহলে 10 কাটা, তাহলে এখানে 7, তাহলে 7 আর 21 যোগ করলে আমার আসতেছে 28। তাহলে প্রচুরক আমার কত, 28। ওকে, 8 নম্বরের কোশ্চেনের সলভ হয়ে গেল। এবার আসো আমরা 9 নম্বর কোশ্চেন সলভ করি। 9 নম্বরে কী বলছে দেখো তো, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। এগুলো বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, এই জিনিসগুলো একটু তোমাদেরকে বুঝতে হবে। বিচ্ছিন্ন চলক যেমন ধরো আমি এখানে যদি 11 থেকে 20 এটা একটা সংখ্যা ধরলাম, আরেকটা ধরো 10.5 থেকে 20.5, এই দুইটার মধ্যে একটু পার্থক্যটা দেখো। একটা হচ্ছে তো পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে দশমিক আকারে কিছু মান। ঠিক আছে, যেগুলোতে পূর্ণ সংখ্যা, যে শ্রেণীগুলো পূর্ণ সংখ্যা আকারে থাকে সেগুলোকে বলা হয় তোমার বিচ্ছিন্ন চলক, সেগুলোকে বলা হয় বিচ্ছিন্ন শ্রেণী। আর যেগুলোতে পয়েন্ট আকারে কোনো ভ্যালু থাকে সেগুলোকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণী। ঠিক আছে, তাহলে দেখো তো এই দুইটার মধ্যে বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন জিনিসটা যদি তোমরা বুঝে থাকো তাহলে দেখো আমার অপশনগুলো যদি চেক করি, কারণ আমাকে বলছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। 1 নাম্বার আছে বয়স। আচ্ছা বলো তো বয়স কি কখনো কি বিচ্ছিন্ন চলক হবে নাকি অবিচ্ছিন্ন চলক? তাহলে একজন মানুষের বয়স দেখা যায় যে তার 10 বছর 5 মাস বা সামথিং এরকম কিছু একটা হতে পারে, তার মানে দশমিক আকারে ভ্যালুটা আসতে পারে। তাহলে বয়স আমার কখনো বিচ্ছিন্ন চলক হতে পারে না। উচ্চতার ক্ষেত্রে ধরো কেউ 5 ফুট 2 ইঞ্চি, কেউ 5 ফুট 4 ইঞ্চি এরকম, তাহলে এটাও কি দশমিক আকারে আসতে পারে, এটাও আমার বিচ্ছিন্ন চলক হবে না। ওজনটা ধরো সেম কাহিনি, দশমিক আকারে আসতে পারে, এটাও আমার বিচ্ছিন্ন চলক হবে না। জনসংখ্যা দেখো, কোনো এত যদি তুমি জনসংখ্যা ফোকাস করতে চাও, কোনো দেশের জনসংখ্যা সেটাকে দশমিক আকারে বলো নাকি একটা পূর্ণ সংখ্যা বলো, তাহলে আমার বিচ্ছিন্ন চলক এখানে শুধুমাত্র জনসংখ্যা। ঠিক আছে, গেল। এবার আসে 10 নম্বর কোশ্চেন আমরা সলভ করি। 10 নম্বর কোশ্চেনে কি বলছে, একটা সেট দেওয়া আছে, এর মধ্যে কিছু উপাত্ত দেওয়া আছে। দেখো এর মধ্যে আছে হচ্ছে যে 2,
379, ঠিক আছে। এখন আমাকে বলছে এ সেটের প্রকৃত উপসেট বের করতে, তাহলে প্রকৃত উপসেট বের করা আমার সূত্র জানি 2n-1। এই এনটা হচ্ছে যে সেটের প্রকৃত উপসেট বের করবো তার উপাদান সংখ্যা, তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা আছে দেখো 4টা, তাহলে আমার সূত্র করে 2^4-1, তাহলে কত আসতে 16-1, তার মানে হচ্ছে 15, তাহলে আমার এ সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত 15। এবার আসে 11 নম্বর কোশ্চেনটা সলভ করি। 11 নম্বর কোশ্চেনে আমাদের আবার দুইটা আমাদের সেট দেওয়া আছে, একটা ফি যার হচ্ছে যে উপাদান হচ্ছে যে 2, 3, 4, ঠিক আছে, আর একটা কিউ দেওয়া আছে যেটার উপাদান সংখ্যা হচ্ছে দেখো 3, 4, 7। এখন আমাকে বের করতে বলছে কিউ বাদ ফি, তাহলে যেটার থেকে বাদ দিই, প্রথমে যেটা থাকবে সেটা থেকে আমি পরবর্তী সেটটাকে বাদ দিব, তাহলে ফিটা বাদ দিব কার থেকে, কিউ থেকে, যেগুলো যেগুলো মিল থাকবে সেগুলো বাদ। দেখো ফি আর কিউর মধ্যে মিল আছে 3, 3 মিল, 4, 4 মিল, তাহলে কিউর মধ্যে যেটা প্রথমে যেটা থাকবে সেটার মধ্যে আর যেগুলো অবশিষ্ট থাকবে সেটা আমার আনসার। তাহলে কিউর মধ্যে আমার অবশিষ্ট আছে কে দেখো শুধুমাত্র 7, তাহলে আমার ফি বাদ কিউ বাদ ফি হবে আনসার শুধুমাত্র 7, এটা হচ্ছে আমার আনসার 11 নম্বর